আসসালামু আলাইকুম। সবাইকে আপেল আফসা ব্লগ থেকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম রহস্যময় এবং অসাধারণ সুন্দর একটি জায়গা দেবতাখুমে। ভাই বিশ্বাস করবেন না, বাংলাদেশের ভেতরেই এমন একটি জায়গা আছে যেখানে গেলে মনে হবে যেন অন্য কোনো দেশে চলে এসেছেন। আজ আমরা যাচ্ছি বান্দরবনের বিখ্যাত দেবতাখুমে। পথটা যেমন রোমাঞ্চকর, ভেতরের দৃশ্য তার চেয়েও কয়েক গুণ বেশি সুন্দর এবং ভয়ঙ্কর। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি আজকের অ্যাডভেঞ্চার। আজকের ভিডিওতে আমরা দেখাবো দেবতাখুমে যাওয়ার পুরো পথ, ট্রেকিংয়ের অভিজ্ঞতা, নৌকায় ঘুরে খুমের ভেতরের অসাধারণ দৃশ্য, খরচ, প্রয়োজনীয় তথ্য এবং আমাদের বাস্তব অভিজ্ঞতা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আপনাদের জন্য আছে কিছু দারুণ দৃশ্য যা মিস করতে চাইবেন না। তো চলুন শুরু করা যাক আজকের দেবতাখুম অভিযাত্রা। আমাদের যাত্রাটা শুরু হয় নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে। জনপ্রতি 900 টাকা টিকিটে আমরা বাসের টিকিট কাটি। আমাদের বাস ছিল রাত 11টা 45 মিনিটে। রাত 2টায় আমাদের যাত্রা বিরতি দেয় টাইম স্কোয়ারে, যেখানে খাবারের দাম একটু বেশি মনে হয়, তাই খাবারের আগে যাচাই করে নেবেন। চারটা অনেক সুন্দর লাগছিল। বিরতি শেষে আমরা রওনা হলাম আবারও। সকাল 6টা 30 মিনিটে আমরা পৌঁছে যাই বান্দরবন বাস স্ট্যান্ডে। বান্দরবন বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাই আমাদের হোটেলে। আমাদের হোটেলের চেক ইন ছিল দুপুর 12টায়। যেহেতু আমরা সকালে পৌঁছে গেছি তাই আমরা চেক ইন করতে পারিনি, তবে হোটেলে আমরা আমাদের লাগেজ এবং ড্রেস চেঞ্জ করে আমরা রওনা দিই আমাদের গন্তব্য দেবতাখুমে। আমরা একটা সিএনজি ভাড়া করে নিয়ে নিই এবং সেই সিএনজিটা সারাদিনের জন্য, অর্থাৎ দেবতাখুম ঘুরিয়ে এনে দেখাবে, আমাদের জন্য নিয়েছিল প্রায় 3000 টাকা। সিএনজিতে আঁকাবাঁকা পথ দিয়ে আমরা চলে যাচ্ছিলাম থানচি বোয়াংছড়িতে, যেখান থেকে আমাদের আর্মি ক্যাম্পে আমাদের আইডি কার্ড, আমাদের অনুমতি নিয়ে তারপর যেতে হবে দেবতাখুম। আঁকাবাঁকা পথগুলোতেই চড়তে আপনাদের ভীষণ ভয় লাগবে। এখানে যারা নিয়মিত ডাইভিং করেন তাদের আসলে অনেক অভিজ্ঞ হতে হয়, না হলে উঁচু নিচু জায়গাতে অনেকের বমির সংখ্যাও থেকে যায়। আমাদের মধ্যে কেউ বমি না করলেও আমি যাদের দেখেছি সামনে থেকে তারা অনেকেই বমি করে ফেলেছিল। আপনার রাস্তাগুলো দেখতে বুঝবেন যে কতটা আঁকাবাঁকা রাস্তা এবং সাপের মতো পেঁচানো রাস্তাগুলো। বোয়াংছড়ি গিয়ে আমাদের সেনাবাহিনীর অনুমতি নিতে হয়। সেখানে আমাদের একটা গাইড নিতে হয় এবং প্রতি গাইডের জন্য আপনাকে 1000 টাকা করে দিতে হবে এবং সেখান থেকে আপনাকে জুতো কিনে তারপরে যেতে হবে। জুতো ছাড়া আপনারা কখনোই অ্যালাউ হবেন না এবং এই হোটেলেই আপনাদের খাবারের অর্ডার দিয়ে যেতে হবে এবং যখন ফেরার পথে আপনাদের সেখানে এসে খেতে হবে। যদিও প্রাইস খুবই কম, আপনারা এখানে ভালো মানের খাবারই পাবেন আশা করছি। তবে আপনারা যে দেবতাখুম যাবেন, দেবতাখুমে ভালো কোনো হোটেল পাবেন না, তাই এখানে অর্ডার করে এসে তারপর আপনার দেবতাখুম ঘুরে এখানে খেয়ে তারপরে আপনারা হোটেলে ফিরতে হবে। দেবতাখুমে সারাদিন লেগে যায়। অনুমতি নিয়ে আমরা গাইড নিয়ে আবার রওনা হই দেবতাখুমের উদ্দেশ্যে। দেবতাখুম দেখার জন্য আঁকাবাঁকা পথ হয়েই আমাদের যেতে হয় সিএনজি দিয়ে। সিএনজি আমাদের অনেক আগেই নামিয়ে দেয়। সিএনজি থেকে নেমে প্রায় 3-4 কিলোমিটার আপনাদেরকে হেঁটে ভ্রমণ করতে হবে। সিএনজি থেকে নেমে গাইডকে অনুসরণ করে আমরা চললাম আঁকাবাঁকা পথে। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাট একেবারেই কাদাযুক্ত হয়ে গিয়েছিল, যেখানে জায়গায় জায়গায় পিচ্ছিল ছিল। জুতাগুলো আসলে এই জন্যই আনা। প্রচুর পরিমাণ অ্যাডভেঞ্চার পাবেন যখন আপনারা দেবতাখুম যাবেন এই রাস্তাগুলো দিয়ে। আপনাদের এতটা ভয় হবে, আপনাদের অনেক রকমের বিপদ হতে পারে, তাই আমি সাজেস্ট করব বাচ্চা কাচ্চা নিয়ে দেবতাখুম ঘুরতে যাওয়া না যাওয়াই বেটার। ভয়ঙ্কর আঁকাবাঁকা পথ দিয়ে আপনাদের নেমে যেতে হবে। এই যে রাস্তাগুলো দেখছেন প্রচুর পরিমাণ পিচ্ছিল এবং আমরা যখন গিয়েছি
পানিতে প্রচুর পরিমাণ স্রোত ছিল এবং আমাদেরকে বলা হচ্ছিল দেবতাখুম আপনারা আসলে ঘুরে দেখতে পারবেন না, কারণ সরকার থেকে এই অবস্থায় কোনোভাবেই আপনাদেরকে দেবতাখুম দেখার সুযোগ করে দেওয়া হবে না। আমরা প্রচণ্ড পরিমাণ কষ্ট পাই এবং এত কষ্ট করে এত দূর আসার পর যখন এইগুলো শুনি তখন আসলে কষ্টই লাগে। বাট তারপরও আমরা হাল ছেড়ে দিইনি, আমরা প্রায় 4 ঘন্টা ওখানেই অবস্থান করি। যাওয়ার পথে আমি এবং আমার গার্ড অনেকবার আহত হয়েছি। সংঘবদ্ধ কারণে আমি আহত হওয়ার সিনগুলো দেখাতে পারছি না, তবে আপনারা যারা আসবেন অবশ্যই খুব সতর্ক থাকবেন। যদিও আমি এবং গার্ড প্রচণ্ড পরিমাণ সতর্ক ছিলাম, তারপরও যে আবহাওয়া ছিল এখানে আসলে খুবই ভয়ঙ্কর এবং খুব অ্যাডভেঞ্চার ফিল পাবেন। সুতরাং আমার কাছে মনে হচ্ছিল আমরা যেমন জীবনের ঝুঁকি নিয়ে এখানে দেবতাখুম দেখতে যাচ্ছি, আপনাদেরকে দেবতাখুমটা দেখাবো এবং এটা আমার আশা ছিল যে আপনাদের মাঝে আমি এই জিনিসটা শেয়ার করব। নিজে গিয়ে দেখে এসে শেয়ার করাটা আসলে কতটা যে আনন্দের সেটা আসলে বোঝানো সম্ভব নয়। যেহেতু দেবতাখুম আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে 4 থেকে 5 ঘন্টা, তাই আমরা শিলবান্ধা নামক একটা ঝর্ণা দেখতে গেলাম। এই ঝর্ণাটা দেখে এতটা ভালো লেগেছে, এত কষ্টের পরে ঝর্ণাটা দেখে মনটা একেবারে মুগ্ধ হয়ে গেছে। এতক্ষণ ধরে তো তোমার এত ভিডিও করতেছে। আমরা এসেছি ঝর্ণাতে, এটা দেবতাখুম এবং কত কষ্ট করে এসেছি এবং 2200 ফুট পাহাড়ের উপরে। নিচটা দেখাও, ওখান থেকে এসেছি আমরা, অনেক কষ্ট। আমরা তো সামনের দিকে যাবো, সাবধানে। এটা আসলে বাস্তব লাইফের একটা অ্যাডভেঞ্চার। তো যারা এখানে আসবেন না তারা অনেক কিছু মিস করবেন, বাট কষ্ট আছে অনেক ভাই, প্রচণ্ড কষ্ট। কষ্টের পরে এই জিনিসগুলো দেখলে তখন মনটা আসলে ভালো হয়ে যায়। তো এটা খুব রিস্কি হবে, আমরা ভিডিওটা অফ রাখছি কিছুক্ষণের জন্য, দেখুন। এই ঝর্ণাটার নাম আসলে এক একজন এক এক রকমভাবে বলেছে, তাই আসলে বাস্তবে এই ঝর্ণাটার নামকে আমরা ঠিকঠাক মতো বলতে পারিনি। বাট এই ঝর্ণাটা এসে আমাদের মনটা আসলে অনেক মুগ্ধ হয়ে গেছে। আপনারা যারা আসবেন দেবতাখুম দেখার আগে এই ঝর্ণাটা দেখে যাবেন, তাহলে আপনাদের মন এবং প্রাণ দুটি জুড়িয়ে যাবে। ঝর্ণা দেখার পরে আবার আমরা দেবতাখুম দেখার উদ্দেশ্যে বের হই। উঁচু উঁচু পাহাড়, নিচু ঢালু এবং প্রচুর পরিমাণ কদমাক্ত মাটি ঘেঁষে আমরা রওনা হই দেবতাখুম দেখার উদ্দেশ্যে। যেহেতু 3-4 ঘন্টা পেরিয়ে গেছে, তাই আমরা আশা রাখছি এবার হয়তো দেবতাখুমটা দেখতে পারবো। সুতরাং যেভাবে সেই কাজ, গার্ডকে অনুসরণ করে আমরা উঁচু উঁচু পাহাড় এবং আদিবাসী গ্রামের ভেতর দিয়ে যেতে থাকি দেবতাখুম দেখার উদ্দেশ্যে। আমি ভেবে অবাক হই, এত পাহাড়ের উঁচুতেই আদিবাসীরা থাকে, তাদের জীবনযাপন কতটা কষ্টের এটা আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখানে পাহাড় দশে অনেকের অনেক কথা শুনি যা সত্যি বিস্ময়কর। আসলে আমরা বৃষ্টির ভিতরে আসছি তো, অনেক স্রোত, দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিমাণ স্রোত। আর এই খাড়া সিঁড়ি, এটা বেয়ে নামতে হবে। মারাত্মক জায়গাগুলো এটা।
দেখতেই পাচ্ছেন আমরা অনেকক্ষণ যাবৎ হেঁটেই যাচ্ছি, এখন পর্যন্ত দেবতাখুমের দেখা আমরা পাইনি। সো হাঁটতে থাকি, দেখা যাক দেবতাখুমের দেখা কখন পাওয়া যায়। অবশেষে আমরা প্রায় দেবতাখুমের কাছাকাছি চলে গেলাম। আমাদেরকে আমাদের গার্ড আঁকাবাঁকা পথ দিয়ে প্রায় কঠিন এবং ভয়ঙ্কর রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল দেবতাখুমের প্রায় কাছাকাছি। দুটো নদী পার হতে হয়, নদী না কি বলে এটা আমি ঠিক বুঝতে পারছি না। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা পার হয়ে আরও 2টা জায়গা পার হয়ে তারপর আমরা দেবতাখুমের যে মূল নৌকা সেখানে গিয়ে উঠবো। তো চলুন শুরু করা যাক। এই ভয়ঙ্কর রাস্তা হয়ে প্রায় দেবতাখুমের নৌকার কাছাকাছি ছিলাম আমরা। সো দেখতে থাকুন আমাদের ভিডিওতে। প্রায় 3.5 ঘন্টা অপেক্ষার পর যেহেতু বৃষ্টি হয়েছে তাও ডেঞ্জারাস, আমরা পুরোপুরি দেবতাখুম যেতে পারবো, যতটুকু যেতে পারবো ততটুকু আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। দেখা যাক, যদিও এটা অনেক রিস্কি, বাট আপনাদের জন্য রিস্কটা আমাদের নিতে হয়। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা আরও বেশি বেশি শেয়ার করবেন। দেবতাখুমের মতো আরও ভালো ভালো জায়গা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। আমি জানি না ভিডিওটা আসলে আপলোড করতে পারবো কিনা, কারণ আমরা রিস্ক নিয়ে যাচ্ছি। এখানে অনেক ভয়ঙ্কর স্রোত আছে। তো দেখা যাক। অবশেষে আমরা আসছি দেবতাখুম, এবং এই যে সেফটি নিয়ে নিছে আমার ছোট ভাইগনা পুলকারানি আলফাজ। এখানে আছে রাজশাহীর কিং, খুলনার কিং কুইন আফসানা, আর আমি তো হচ্ছি যে নারায়ণগঞ্জের রাজা। তো দেখা যাক। অবশেষে আমরা লাইফ জ্যাকেট পরে রওনা হলাম দেবতাখুমের উদ্দেশ্যে। দেবতাখুমের নৌকায় আমরা উঠে গেছি। এখন আপনারা যা যা দেখবেন সব দেবতাখুমের। এত সুন্দর দেবতাখুমের যে রাস্তাটা, যেই নৌকাটা দিয়ে আমরা যেখান দিয়ে যাচ্ছি, এটা আসলে স্বচক্ষে না দেখা পর্যন্ত এই সৌন্দর্যের অনুভবটা আসলে করা যায় না। ভিডিওতে আমি যতটাই দেখানোর চেষ্টা করি না কেন, আপনারা যে আনন্দটা পাবেন, যে মুগ্ধতা পাবেন, সেটা যদি সরাসরি এসে দেখেন, এর চেয়ে আনন্দ, এর চেয়ে মুগ্ধতা কোথাও সম্ভবত হবে না। আল্লাহর সৃষ্টি এত সুন্দর পাহাড়, এত সুন্দর পৃথিবী, যেটা দেখে মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। আল্লাহর পৃথিবীটাই যদি এত সুন্দর হয়, তাহলে বেহেশত পরকালে কত সুন্দর হবে তা আমাদের ভাবনা চিন্তার অনেক বাইরে। সুবহানাল্লাহ। স্রোতের তীব্রতা অনেক বেশি থাকায় আমরা পুরোপুরি ভিতরে যেতে পারিনি, তবে যতটুকু গিয়েছি ততটুকুই আমাদের জন্য আলহামদুলিল্লাহ।
আমরা যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এর চেয়েও আরও ভালো কিছু আপনারা দেখতে পারেন যদি না আপনারা শীতকালে এখানে আসেন। শীতকালে এসে আপনারা এই পানিটা যেটা দেখতেছেন ঘোলা ঘোলা, এই পানিটা সম্পূর্ণ নীল থাকে, তখন আপনারা গোসলও করতে পারবেন। এখন আমরা স্রোত থাকার জন্য আমরা চলে আসি, যা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। তীব্র স্রোত থাকার কারণে আমাদের নৌকা ঘুরিয়ে ফেলে এবং আমরা এই দেবতাখুম শেষ করে আবারও চলি আমাদের নিজেদের গন্তব্যে। ভিডিওতে পানির নিচে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাই আসলে দেবতাখুম পাহাড়। এই পাহাড়ই মানুষ পূজা করে, বৌদ্ধ এবং হিন্দুরা এখানে এসে পূজা করে এবং এইটার নামকরণেই এই জায়গাটার নাম হয়েছে দেবতাখুম। বান্দরবন ট্যুরের এটাই ছিল আমাদের দেবতাখুম ভ্রমণ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বান্দরবনে আরও অনেক অসাধারণ সুন্দর জায়গা নিয়ে আপনাদের মাঝে হাজির হব খুব শীঘ্রই, তাই আমাদের পাশে সবসময় থাকবেন।